2024 সালের 15ই সেপ্টেম্বর হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে চালু হয়েছে এমন একটি ট্রেন যাতে চেপে মাত্র 1.5 ঘন্টায় বোলপুর শান্তিনিকেতন এবং 2 ঘন্টা 15 মিনিটে রামপুরহাটে পৌঁছে যাওয়া যায়। তো কি সেই ট্রেনের ভাড়াই বা কত, কখন পৌঁছায় এবং খাবার দাবারের টেস্টই বা কেমন, সব কিছু তোমাদেরকে জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সিট ব্যাক, রিল্যাক্স and enjoy the full video. গুড মর্নিং সবাইকে। বছর শেষ হতে বাকি আছে মাত্র আর 2 দিন। এই ভিডিওটা তোমরা নতুন বছরেই দেখবে। তো আজকে হচ্ছে 29 তারিখ আর সময় হচ্ছে 6:51। চলে এসেছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। সেপ্টেম্বর 2024-এ চালু হয়েছে 3খানা বন্দে ভারত। তো সেই বন্দে ভারত কভার করতেই চলে এসেছি। আজকে আমি কভার করছি 22-309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। আমি আগে যে বন্দে ভারতগুলো জার্নি করেছি সেগুলো সব নীল রঙের, মানে ফার্স্ট জেনারেশন। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন মিনি বন্দে ভারত। আর আজকে যে বন্দে ভারতটা আমি জার্নি করছি সেটা হচ্ছে ইন্ডিয়ার 60 নম্বর বন্দে ভারত আর হাওড়া থেকে চলা 7 নম্বর বন্দে ভারত। এখন সময় হচ্ছে 6:51। ট্রেন ছাড়বে হচ্ছে 7:45-এ। ট্রেন এখনও দেয়নি প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো আমি এখন উপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। তো একটুখানি দাঁড়িয়ে হাওড়া ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করি, তারপরে নিচে যাব। নিচে গিয়ে ট্রেন এলে আবার তোমার সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:08। অরেঞ্জ কালারের বন্দে ভারত মিনি 2.0 বন্দে ভারত হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। তো নীল সাদা তো অনেক হলো, এবার একটু অরেঞ্জ কালারের বন্দে ভারতে জার্নি করা যাক। তো আমার কোচ নাম্বার হচ্ছে C1 আর সিট নাম্বার হচ্ছে 28 আর 29। আমি যাচ্ছি হচ্ছে C1-এর দিকে। C1টা একদম সামনের দিকে। তো কি কি কোচ আছে তো চলো তোমাদের সেগুলো আগে দেখিয়ে। ওদিকে হচ্ছে ট্রেনের ইঞ্জিন, তারপরে C1, C2 আর C2 এর পরে হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার কোচ E1 কোচ। আর E1 কোচের পর থেকে কিন্তু C3 থেকে C7 ওই দিকে এই ট্রেনে টোটাল 1খানে এক্সিকিউটিভ চেয়ার কার কোচ আছে আর 7খানা রয়েছে নর্মাল চেয়ার কার কোচ। প্রত্যেকটি কোচে কিন্তু এরকম হট কেস আর ফ্রিজারের ব্যবস্থা কিন্তু আছে, এটা প্রত্যেকটি কোচেই আছে। তোমাদের যে খাবার দেওয়া হয় সেটা কিন্তু এখান থেকেই রেখে তারপরে সার্ভ করা হয়। আর তোমরা যদি গরম জলও চাও, চায়ের জন্য যে গরম জল দেয় বা কফির জন্য, সেটা কিন্তু এখান থেকে দেওয়া হয়। আমি তো জার্নি করছি C1 কোচে। এখানে 8খানাই কোচ আছে। C1 আর C7 এই কোচগুলো কিন্তু ছোট সাইজে, বাকি C2 থেকে C6 অব্দি মাঝখানে এক্সিকিউটিভ চেয়ার কার কিন্তু বড় কোচ। আর প্রত্যেকটা কোচে কিন্তু 2টো করে ওয়াশরুম আছে, একটা ইন্ডিয়ান স্টাইল একটা ওয়েস্টার্ন স্টাইল। কিন্তু C1 আর C7-এ কিন্তু একটাই ওয়াশরুম আছে ওয়েস্টার্ন স্টাইল, কিন্তু সাইজে অনেকটাই বড়। তো চলো তোমাদের ওয়াশরুমগুলো দেখিয়ে নিই। এটা হচ্ছে আমি যে কোচে ট্রাভেল করছি C1-এর ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম কিন্তু অনেকটাই বড়। হাত ধোয়ার সাবান এখান দিয়ে পড়বে বেশি, আর হাত ধোয়ার পরে তোমরা কিন্তু এখান দিয়ে ড্রায়ার আছে, এখান থেকে তোমরা কিন্তু হাতটা শোকাতে পারবে। যেহেতু এই কোচে একটাই মাত্র ওয়াশরুম আছে, ওয়াশরুম কিন্তু অনেকটাই বড়। ট্রেন একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো হচ্ছে হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখান থেকে শুরু হলো 387 কিলোমিটারের জার্নি। তোমাদের তো দরজা বন্ধ হওয়ার সিস্টেমটা দেখালাম। আমরা যে এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল করে প্রিমিয়াম ট্রেনে, যেমন রাজধানী, তো ওই ট্রেনগুলো দরজা দিয়ে তোমরা বাইরের প্রকৃতি দেখতে পারবে, দরজা খোলা থাকে। কিন্তু এই ট্রেনের দরজা কিন্তু এই বিপ বিপ যে আওয়াজটা হলুদ রঙের, সেই আওয়াজটা হয়ে কিন্তু ট্রেনের দরজা একবারে পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে। তোমরা যদি বাইরে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ট্রেনে উঠতে পারবে না, দরজা কিন্তু ফুললি ক্লোজড হয়ে যাবে। এটা তোমাদের জানিয়ে রাখলাম। আর ট্রেনে তোমরা কোনো যদি নোংরা করো বা পান গুটকা খেয়ে ফেলো, ওটা কিন্তু একদম করবে না। দেখো সিসিটিভি ক্যামেরা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আছে। তাই অন্তত ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব, কারণ আমাদের সরকার আমাদের জন্য ভালো ট্রেন উপহার দিয়েছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কিন্তু আমাদেরই। তো ট্রেন তো ছেড়ে দিল হাওড়া থেকে। তো চলো এই ট্রেনের কিছু ডিটেলস তোমরা এবার দেখে নাও। ট্রেনটির প্রথম রান হয় 15ই সেপ্টেম্বর 2024-এ। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল 7:45-এ ছেড়ে
ভাগলপুর পৌঁছায় দুপুর 1:50। ট্রেনটি হাওড়া থেকে ভাগলপুর পৌঁছানোর জন্য 387 কিলোমিটার জার্নি কভার করে 6 ঘন্টা 5 মিনিট সময়। ট্রেনটি হাওড়া থেকে ভাগলপুর পৌঁছানোর জন্য 7খানা স্টেশনে হল্ট করে এবং 75খানা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে। ট্রেনটিতে প্যান্ট্রি কার আর ই ক্যাটারিং সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র আছে অনবোর্ড ক্যাটারিং সার্ভিস। ট্রেনটি সপ্তাহে শুক্রবার বাদে বাকি 6 দিন চলে। ট্রেনটি হাওড়া থেকে ভাগলপুর পৌঁছানোর জন্য 3খানা রাজ্যের উপর দিয়ে যায়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং বিহার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটিতে রয়েছে 7খানা চেয়ার কার কোচ আর একটা রয়েছে এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। ট্রেনটি হাওড়া থেকে ভাগলপুর পৌঁছানোর জন্য খরচ হচ্ছে সিসিতে 1255 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারে খরচ হচ্ছে 2195 টাকা। আর এর মধ্যে কিন্তু খাবার দাবারের কস্ট কিন্তু ইনক্লুড করা আছে। ট্রেন ছেড়ে দেওয়ার পরেই দিয়ে গেল নিউজ পেপার, একটা হচ্ছে বাংলা ভাষায় আরেকটা হচ্ছে ইংলিশে। আমরা দুজন ট্রাভেল করছি, দুটো ভাষারই পেপার আমাদের দিয়ে গেল। আর তার সাথে দিয়ে গেল হচ্ছে জলের বোতল 500 ml এর, আর তোমরা চাইলে কিন্তু আরও 500 ml এর জল পাবে। আমি তো এখনো অবধি রিটার্ন জার্নি কভার করেছি বন্দে ভারতে, তো সকালের মানে ব্রেকফাস্ট চা ফা কিছুই পাইনি আর তোমায় দেখাতে পারিনি। তো সকালবেলা জার্নি করছি, গরম জল দিয়ে গেছে, ওটস বিস্কুট দিয়ে গেছে, মানে আমাদের হেলথেরও কিন্তু খেয়াল রাখছে। ওটস বিস্কুট, তার সঙ্গে হচ্ছে আদা চা, আর চাকে গরম জলের সাথে নাড়ার জন্য কাঠিটা। চা জলে দিয়ে গুলে নিলাম, এবার খেয়ে দেখি। চায়ের টেস্ট ভালো আছে, আদার পরিমাণ একটু বেশি। মানে আমরা তো আমি বন্দে ভারতে এমনি 3 নম্বর ট্রাভেল করা, নর্মাল ট্রেনের যা চা ওর থেকে কিন্তু টেস্ট ভালো। আর ওটস বিস্কুট দিয়ে চুবিয়ে চা খাই, এটা স্বভাব তো ভাই, খেতেই হবে এরমভাবে। ঠিকঠাক। আর পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, হোপফুলি তার আগে আসবে ব্রেকফাস্ট। তো হয় স্টেশন এলে দেখা হবে, না হলে ব্রেকফাস্টে তোমার সাথে দেখা হচ্ছে আবার। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:30, চলে এসছে ব্রেকফাস্ট। 2খানা ব্রাউন ব্রেড দিয়েছে, একটা জ্যাম, একটা কেচাপ, একটা হচ্ছে বাটারের পাউচ হতে পারে বা একটা ছোটো কৌটো ডিব্বা, আর এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। আর দিয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আলু ভাজা আর কড়াইশুঁটি সেদ্ধ, আর তার সাথে দিয়েছে হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে একটা কেক। এই যে ট্রেনটা যাচ্ছে আজকে, এই ট্রেনটা ভাগলপুর অবধি যাচ্ছে, কিন্তু এই ট্রেনটা স্পেশালি যারা তারাপীঠ যাবে বা শান্তিনিকেতন যাবে তাদের জন্য কিন্তু বেস্ট ট্রেন হবে, কারণ খুব কম সময় ওখানে পৌঁছাচ্ছে। তো তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন বা তারাপীঠে যাচ্ছ তারা কিন্তু সকালের চা বিস্কিট আর সকালের ব্রেকফাস্টটা কিন্তু পাবে। যতই হোক ট্রাভেল ব্লগার, ফুড ব্লগিং করতে ভালো লাগে, ঠিক আছে, সেই জন্য একটু খাবার রিভিউটা দিই। 2খানা ডিমের অমলেট ছিল, ঠিকঠাক টেস্ট, ঠিক আছে। আর যেটা আলু ভাজার ফ্রেঞ্চ ফ্রাইসটা ওটা একটুখানি ড্রাই হয়ে গেছে, মানে শুকিয়ে গেছিলো, কারণ হয়তো শীতকাল বলে ড্রাই হয়ে যেতে পারে। যদি আলু ভাজার বদলে যদি কোনো অন্য সবজি সেদ্ধ দেওয়া থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো। একবার চা পেয়েছি, আমি জিজ্ঞেস করলাম তোমরা যদি মানে কি ভাগলপুর অবধি যাও মাঝখানে আরেকবার চা পাবে। আর সাথে হচ্ছে যারা ভেজ নেবে তারা 2খানা কাটলেট পাবে, ভেজ কাটলেট। তেমনই ডিমের অপশানে কিন্তু 2খানা ডিমের ডবল ডিমের অমলেট কিন্তু ছিল। হাওড়া থেকে 146 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার প্রথম হল্ট বোলপুর শান্তিনিকেতনে। ট্রেন এখানে 4 মিনিট বিফোরে ঢুকেছে, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর হাওড়া থেকে 43খানা ইন্টারমিডিয়েট স্টেশন টোপকে ট্রেন এলো হচ্ছে তার প্রথম হল্ট বোলপুর শান্তিনিকেতনে। পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট জাংশন। হাওড়া থেকে 207 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার সেকেন্ড হল্ট রামপুরহাট জাংশনে। এখানে ট্রেন কিন্তু 10 মিনিট আগে ঢুকেছে, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর বোলপুর শান্তিনিকেতন থেকে রামপুরহাট ঢুকতে ট্রেন কিন্তু ক্রস করলো 8খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর রামপুরহাটকে যেই বিদায় জানাবে, ট্রেন ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে ঢুকবে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। এটা হচ্ছে চেয়ার কার কোচ, যার সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2/3, এদিকে 3 এদিকে 2। এটা হচ্ছে 3/3 সিট, যেখানে সামনে হচ্ছে লেগ রেস্ট, মানে তোমরা পা রাখতে পারবে। এটা হচ্ছে টেবিল, যেখানে তোমরা রেখে খাওয়া দাওয়া খেতে পারবে, আবার খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেলে এরকমভাবে লক করে তুলে দাও। এটা হচ্ছে বটল হোল্ডার, আর এটা হচ্ছে তোমাদের চার্জিং পয়েন্ট। একটা হচ্ছে প্লাগ পয়েন্ট আর একটা হচ্ছে ইউএসবি পয়েন্ট। তোমরা ইউএসবি আনলে কিন্তু অনায়াসে চার্জ দিতে পারবে। আর প্রত্যেকটা সিটের জন্য কিন্তু এরকম রিডিং ল্যাম্প আছে, যা টাচ করলে চলে আবার টাচ করলে বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে লাগেজের র্যাক, যেখানে তোমরা অনায়াসে কিন্তু 20 থেকে 22 ইঞ্চির সুটকেস লাগেজ ব্যাগ কিন্তু অনায়াসে রাখতে পারবে। আর প্রত্যেকটা জানলায় কিন্তু এরকম কার্টেনের ব্যবস্থা আছে, তোমাদের যদি রোদ লাগে তাহলে কিন্তু কার্টেন নামিয়ে
রোদ থেকে তোমরা কিন্তু বাঁচতে পারবে। আর তোমাদের যদি লাকে এরকম মাঝখানে সিট পড়ে তাহলে কিন্তু তোমরা এরকম বড় একটা টেবিল পাবে, আর পা রাখার জন্য কিন্তু বড় স্পেস পাবে। তোমাদের যদি এই সমস্ত সিটগুলো পড়ে তাহলে কিন্তু তোমাদের পা রাখতে একটু প্রবলেম হবে। যারা লম্বা মানুষ আছে, আমার হাইট 5'4", সো এরকমভাবে পা বেন্ড করে রাখছি। লম্বা মানুষ 5'6" বা 5'8", 6 ফুট হলে কিন্তু পা রাখার একটু কিন্তু সমস্যা হতে পারে। হাওড়া থেকে 271 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো ঝাড়খণ্ড রাজ্যের প্রথম হল্ট দুমকা স্টেশনে। আর রামপুরহাট থেকে দুমকা ঢুকতে ট্রেন 6খানা ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু ক্রস করলো। আর দুমকায় ট্রেন দাঁড়াবে হচ্ছে মাত্র 2 মিনিট। হাওড়া থেকে 297 কিলোমিটার জার্নি করে ট্রেন এলো ঝাড়খণ্ড রাজ্যে সেকেন্ড হল্ট ননিহাট ভুতরিয়া স্টেশনে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর এখানে কিন্তু ট্রেনটা 4 মিনিট বিফোরে ঢুকেছে। আর পরবর্তী স্টেশন যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে হাঁসডিয়া, ঝাড়খণ্ড রাজ্যের লাস্ট হল্ট। এই ট্রেনটা যাচ্ছে তো ভাগলপুর পর্যন্ত, কিন্তু এই ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার হয় বোলপুর শান্তিনিকেতন বা রামপুরহাটে নেমে গেছে। তোমাদের ট্রেনের কোচটা দেখাচ্ছি। ট্রেন তো যাচ্ছে নিজের গতিতে। এখন কোচে 3 থেকে 4 জন বসে আছি, বাকি কোচ ফাঁকা। C1 C2 সব ফাঁকা। আমি রেল চার্ট অ্যাপে দেখলাম মোটামুটি সব অলমোস্ট 80-90% সিটই কিন্তু হয় বোলপুর শান্তিনিকেতন বা রামপুরের অবধি কিন্তু অকুপাইড ছিল, বাকি সব ভেকেন্ট যাচ্ছে। মানে এই ট্রেনটা চালু হওয়ার পরে তোমরা কিন্তু যদি চাও একদিনের মধ্যে হয় বোলপুর শান্তিনিকেতন বা তারাপীঠ ঘুরে আসতে পারো। আর এই দুটোর ওপরে কিন্তু আমার চ্যানেল অলরেডি ভিডিও আছে, সো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে আর ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি তোমাদের দেখে সুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ট্রেনটা সত্যি কথা চালু হয়ে খুবই ভালো হয়েছে এই দুটো জায়গা একদিনে ঘোরার জন্য। হাওড়া থেকে 313 কিলোমিটার জার্নি করে ট্রেন এলো হচ্ছে হাঁসডিয়া স্টেশনে, ঝাড়খণ্ড রাজ্যের লাস্ট হল। এরপরে ট্রেন চলে যাবে হচ্ছে বিহার রাজ্যে। আর এই হাঁসডিহাতে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, একদম কিন্তু রাইট টাইমে ঢুকেছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে মন্দারহিল, যা বিহার রাজ্যের মধ্যে পড়ছে। তো সেখানে যাওয়ার আগেই চলে এসছে দুপুরের লাঞ্চ। তো চলো তোমাদের লাঞ্চটা কি দিয়েছে দেখিয়ে নিই। খাবারগুলো সব ওপেন করে নিয়েছি। ভাত, ডাল, একটা মিক্স ভেজ সবজি, 2টো পরোটা বা রুটি টাইপের, চিকেন, টক দই, তার সঙ্গে দিয়েছে হচ্ছে আচার, একটা হ্যান্ড স্যানিটাইজারের ছোট্ট পাউচ, আর একটা হচ্ছে ওয়েট ওয়াইপস। তোমাদের তো খাবার দাবারগুলো সব দেখালাম। এবার আমি যখন পুরী বা এনজেপি থেকে ফিরেছি বন্দে ভারতে, তখন আমি চিকেন মিলই নিয়েছিলাম, মানে ননভেজ মিল। তখন কিন্তু চিকেনের ছোটো ছোটো পিস ছিল। এখানে দেখছি 2খানা বড় পিস আছে। এবার মেন কথা হচ্ছে টেস্ট কেমন হয়েছে। আর তোমরা যদি ভেজ অপশান নাও তাহলে চিকেনের বদলে চলে আসবে হচ্ছে পনির। তো এবার আমি ভেজ অপশান নিইনি। তো এবার খেয়ে দিয়ে বলছি যে আমি আগের যে 2খানা বন্দে ভারতে জার্নি করেছি সেখানে খাবারের টেস্ট ভালো ছিল, বেশি ভালো ছিল, না এখানে খাবারের টেস্ট বেশি ভালো। তো এই খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া তো সমস্ত কমপ্লিট। এবার চলে আসি খাওয়া দাওয়ার টেস্ট কেমন। দেখো, ডালটা খুব ভালো ছিল, তরকারিটা খুব ভালো ছিল। মেন কথায় আসি চিকেনে। চিকেনের ঝোলটা টমেটো বেশি ওভার পাওয়ার করছে, বেশি টক টক লাগছে। আর চিকেনে একটুখানি মানে একটু বেশি কুক হতো, একটুখানি মানে বেশি চেবাতে হচ্ছিল চিকেনটা। বাকি খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো। আমি ভুলে গেছি যে আগের বন্দে ভারতগুলোতেও আইসক্রিম দিয়েছিল। খাওয়া দাওয়া শেষের পরে দিয়ে গেল আইসক্রিম, আমুলের ভ্যানিলা আইসক্রিম, দেখে নাও। তো শেষ পাতে দই, আইসক্রিম জমে গেল। তো আইসক্রিমটা খাই। ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, অলমোস্ট 20-22 মিনিটের ওপর হয়ে গেছে। ট্রেনটা এখনও দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, হয়তো এই রুটটা হচ্ছে সিঙ্গেল লাইনের রুট, সেই জন্য অন্য ট্রেনকে পাস করি, তারপরে এই ট্রেনটা যাবে। সো আইসক্রিমটা ভালো করে, ঠান্ডার মধ্যে আইসক্রিমটা ভালো করে এনজয় করি। তো খাওয়া দাওয়া করি, তারপরে ট্রেনটা ছাড়লে পরবর্তী স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হবে। ট্রেন অলমোস্ট 40 মিনিট এখানে হল্ট করার পর রওনা দিল আমাদের পরবর্তী গন্তব্য মন্দারহিলের উদ্দেশ্যে। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিটের পর দিয়ে গেল হচ্ছে মাউথ ফ্রেশনার। রেস্টুরেন্টে গেলে বা বিয়ে বাড়ি খেতে গেলে মাউথ ফ্রেশনার দেয়। কি দিয়েছে মাউথ ফ্রেশনার দেখো। ছোটোবেলায় দেখো তোমরা এই যে কি বলে মৌরি লজেন্স, যেটা কালারফুল মৌরি লজেন্স দিয়েছে, যেটা আমরা ছোটোবেলায় কিনে খেতাম, এরকম দিয়েছে মৌরি লজেন্স বলতে। কী অবস্থা, আমরা রেস্টুরেন্টে গেলে বা বিয়ে বাড়িতে গেলে মৌরি, আর তার সঙ্গে দেয় হচ্ছে মিছরি, ভালো লাগে খেতে, মিষ্টি আর ওদিকে একটু স্পাইসি হালকা ভালো লাগে খেতে। এটাও মিষ্টি আর স্পাইসি কিনা যাই না, তো এটা খাই।
ট্রেন অনেকক্ষণ লেট করেছে, বা মেন কথা হচ্ছে ঠিক টাইমে গন্তব্যে পৌঁছাবে কিনা। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মন্দার হিল পৌঁছে। হাওড়া থেকে 337 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এলো তার 6 নম্বর হল্ট মন্দার হিল স্টেশনে। এটা হচ্ছে বিহার রাজ্যের প্রথম হল্ট, আর এখানে দাঁড়ানোর টাইম হচ্ছে 2 মিনিট, কিন্তু এখানে ট্রেনটা ঢুকেছেই হচ্ছে 36 মিনিট লেটে। হাওড়া থেকে 350 কিলোমিটার জার্নি করে ট্রেন এলো তার লাস্ট হল বড়হাট জংশনে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, কিন্তু এখানে ট্রেন ঢুকেছেই হচ্ছে 32 থেকে 33 মিনিট লেটে। তো মোটামুটি এখন বাজে হচ্ছে 1:16, আর কখন পৌঁছাবো হচ্ছে আমার মূল গন্তব্যে সেটা জানি না, কিন্তু দেখাচ্ছে হচ্ছে নাকি আমি বিফোর টাইমেই আমার গন্তব্য ভাগলপুরে পৌঁছাবো। দেখা যাক। তো ভাগলপুর পৌঁছে এই ট্রেনের আমার অভিজ্ঞতা কেমন কি হলো সব বলবো, আর বলবো হচ্ছে আমার সাথে বিধানদা ঘুরতে এসেছে, বিধানদার প্রথমবার বন্দে ভারতের জার্নি কেমন লাগলো। তো চলে এসেছি ভাগলপুর স্টেশনে, আর এখানেই আমার শেষ হলো আজকের এই বন্দে ভারতের ভিডিও। এবার জার্নি সম্বন্ধে বলি। 5 মিনিট বিফোরেই কিন্তু ট্রেন ভাগলপুরে পৌঁছেছে। আমি আগে দুখানা বন্দে ভারতের এক্সপ্রেস মানে রিটার্ন জার্নিটা করেছি, এখন হাওড়া থেকে জার্নিটা করলাম, মানে ব্রেকফাস্ট লাঞ্চ সবই পেয়েছি। খাবার দাবারের টেস্ট খুবই ভালো ছিল। তার সাথে হচ্ছে ট্রেনটা মাঝখানে দুবার একটু বেশি টাইম হল্ট করেছে, কিন্তু একদম রাইট টাইমে 5 মিনিট বিফোরে কিন্তু ট্রেনটা ঢুকেছে স্টেশনে। আর ট্রেন ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, মানে টিপটপ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে নজর রেখেছিল। আমি যা দেখে বুঝলাম যে এই ট্রেনটা মুখ্য কিন্তু ওই যেরকম বললাম তোমাদের বোলপুর শান্তিনিকেতন আর তারাপীঠ ঘুরতে যাওয়ার জন্য সেরা। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো 3 নম্বর বন্দে ভারতের জার্নি আমার এখানে শেষ হলো। তো আমার জার্নি তোমরা তো শুনলে, এবার বিধানদার মুখ থেকে শুনে নেও যে বিধানদার ফার্স্ট টাইম কেমন এক্সপিরিয়েন্স হলো। তো বিধানদা, তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো? আমার জীবনের বা আমার ইউটিউব ক্যারিয়ারে এটা প্রথম বন্দে ভারতের জার্নির এক্সপিরিয়েন্স ভালো। খাবার দাবার নিয়ে আমি বিশেষ কিছু বলবো না। আর এই ট্রেনটা মূলত যেটা ও বললো, রামপুরহাট স্পেশাল আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর স্পেশাল, দ্যাটস ইট, এইটুকুই। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাগলপুর স্টেশনে, প্রথমবার বিহার এসেছি। তো ঠিক আছে, ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে, চলবে। তো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা জার্নি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। গুড বাই।